সিদানা মোহাম্মদ বারিক সাল্লিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ওয়াল মুতিকু আহাক্কু বিল ফাদলি মিন সাহামি জবি সিহাম বলা হচ্ছে ওয়াল মুতিক, মুতিক মানে আজাদকারী, আহাক্কু অধিক হকদার, বিল ফাজলি অতিরিক্তের, বিল ফাদল অতিরিক্তের বেশি হকদার হচ্ছে মুতিক যিনি আজাদকারী, মিন সাহামি জবি সিহাম, মিন সাহামি জবি সিহাম, জবি সিহাম মানে কেনা জবিল আসহাবুল ফুরুস ফরায়েজ, আসহাবুল ফরায়েদের অংশ থেকে, আসহাবের ফরায়েদের অংশ থেকে যেটা অতিরিক্ত থেকে যাবে, মানে আসহাবে ফরাইজকে দেওয়ার পরে যে অতিরিক্ত অংশ থেকে যাবে সেটার জন্য সবচেয়ে বড় হকদারকে মুতিক কথাটা, অর্থাৎ ওই আর থেকেও, অর্থাৎ আমরা জাবিল আরহাম পড়ছিলাম না, জাবিল আরহাম থেকেও বেশি হকদারকে যিনি মুতিক রয়েছেন, মুতিক মানে যিনি আজাদকারী আর কি, তিনি হচ্ছে বেশি হকদার। হ্যাঁ, কখন ইদা আলাম তখন আসাবাতুন সেওয়াহু, ওই আসহাবুল ফরাইদের সাথে আসাবা যারা আছে, আসহাবুল ফরাইদ আছে, আসহাবুল ফরাইজকে আসহাবুল ফরাইজ সম্পদ দিয়ে দিলাম, আসাবা যারা আছে এখানে কেউ আসাবা নাই ওনার, মানে যারা আসাবা তারা মরে গেছে, একজন আসাবাও নাই ওই অবস্থার মধ্যে, বা একজন টোটাই তার কাছে আসাবা নাই, ঠিক আছে, ওনাদের কোনো সন্তান নাই, ওই অবস্থার মধ্যে সম্পদগুলো পাবে কারা, মানে জবিল আরহামের পাওয়ার আগে কে পাবে, মুতিক পাবে, ঠিক আছে, যাকে মওলাল আতাকা বলা হয়, মানে যিনি আদতকারী তিনি আর কি। এরপর মুতিক, মুতিক মানে যিনি আদতকারী আর কি, জায়গা তিনি মোতাক। এরপরে ওয়া মাওলাল মাওয়ালাতি ইয়ারিসু, না মুতিক হবে, মোতাক কেমন হবে, মোতাক হবে না, এখানে হবে মুতিক। ওয়া মাওলাল মাওয়ালাতি ইয়ারিসু, অনুরূপভাবে যেভাবে মাওলাল আতাকা কি পাই সম্পদ পায়, অনুরূপভাবে মাওলাল মাওয়ালাতে কী পাবে সম্পদ পাবে। ওই যে মাওলাল মাওলাত মানে কাকে বলছিলাম, আজাদ করে নাই, ভিন্ন একটা দেশ থেকে আসছে, এসে বলতেছে আমার মাওলা তুমি আজকে থেকে, আমার সব দায়িত্ব তোমার, আমার বিচার কার্যটা এই যা হলে এগুলো তুমি শেষ করবা, আমি মরার পর আমার যা সম্পদ থাকবে এগুলো তোমার হয়ে যাবে, ঠিক আছে, এখানে মাওলাল মাওয়ালাত এটা। এরপর দেখেন ওয়াইজা তারেকাল মৌতিকু, আর যদি মুতিক ছেড়ে দে, আবা মৌলাহু, মুতিক যদি ছেড়ে যায়, আবা মৌলাহু মৌলার বাবাকে, মুতিক যদি ছেড়ে যায় কাকে, মৌলার বাবাকে, ঠিক আছে, তার মৌলার বাবাকে, তার মৌলার বাবাকে মানে এই মুতিক ছেড়ে যায় তার মৌলার বাবাকে, মুতিকে ছেড়ে গেছে তার মৌলার বাবাকে, এক কথায় মুতিক তার বাবাকে ছেড়ে গেছে, তার মৌলা মানে মৃতর মৌলা, মুতিক আজাদকারী ছেড়ে গেছে, আর মানে আজাদকারী মরে গেছে, জিয়াদকে সে মরে গেছে, ঠিক আছে, ছেড়ে গেছে কি মৃত ব্যক্তির মৌলার বাবাকে, অর্থাৎ এক কথায় তার বাবাকে সে ছেড়ে গেছে। মুতিক যে মনে গেল আমি একটা গোলামকে আদত, আমি রবিউলকে আদত করলাম, আমি মারা গেছি, ছেড়ে গেছি রবিউলের মৌলার বাবাকে, মানে আমার বাবাকে ছেড়ে গেছি, আমি নাই আর কি, আমার বাবা আছে, কথাটা বুঝে গেছে, অথবা আমি মুতিক ছিলাম। অথবা ওয়া ইবনু মৌলাহু, অথবা কি তার ছেড়ে কি করেছে, ছেড়ে গেছে, কথাটা বুঝতেছেন, তার ছেড়ে গেছে ওই অবস্থার মধ্যে ফামালুহু, অথবা এখানে ওই যে তারা কাল মুতিক না পরে এটাকে মোতাকও পড়তে পারেন, দুইটাই অর্থ হবে, তখন অর্থ হবে কি যদি মোতাক ছেড়ে দেয় মানে যাকে আজাদ করা হয়েছে সে দুই ছেড়ে যায়, আবা মৌলাহু কাকে রে, মানে তার মৌলা নাই, তার মৌলা মারা গেছে, তার মৌলার বাবা এখনো বেঁচে আছে, কিংবা তার মৌলার ছেলে কি আছে বেঁচে আছে, তখন ফামালুহুল ইবনি ইন্দাহুমা, সাহেবের মধ্যে মাল হবে কার জন্য, ছেলের জন্য, কথাটা বুঝে সাহেবের মধ্যে বলতে তরফাইনের মধ্যে, আমরা তো জানি যখন ছেলে থাকে তখন এখানে দাদার হক থাকতেছে না, তো ছেলে আসবা না, বিষয়টা বুঝতেছেন, তো এখানে মাল পাবে গেলে ছেলে, কে পাচ্ছে না, ওই মুতাকের দাদা বাবা পাচ্ছে না, কথাটা বুঝে গেছে, মানে নাতি আছে আর কি, নাতি থাকে তখন দাদা পাচ্ছে না। ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ লিল আবি সুদুস, ইমাম আবু ইউসুফ বলতেছেন এই পিতার জন্য কতটা থাকবে, সুদুস থাকবে, বিষয় এ তো আর মৃত ব্যক্তির পিতা না, এ হচ্ছে তো ওয়ারিসদের পিতা, মানে আমার যে ওয়ারিস, আমি তো রবিউল তো মারা গেছে, এখন রবিউলের ওয়ারিস হচ্ছে আমি মুতাক, আমি মুতিকে, তা আমি মুতিক যখন নাই আমার বাবাও রেখে গেছি, আমার ছেলেও রেখে গেছি, তাহলে দিকে আছে দাদা নাতি, ওই অবস্থার মধ্যে নাতি পাবে দাদা পাবে না, কার মতে, তরফাইনের মতে, মানে সম্পদগুলো নাতি পেয়ে যাবে, দাদা সম্পদ পাবে না। আর ইমাম আবু ইউসুফের মধ্যে কে পাবে সম্পদ, দাদাকে সুদুস দিয়ে বাকি সম্পদগুলো আশেপাশে কে পাবে, নাতি পাবে, ইমাম আবু ইউসুফের মধ্যে ফতোয়া হচ্ছে তরফাইনের উপর, বিষয়টা বুঝেছে, ওয়াল বাকির লিবিনে, এই জন্য বসে বাকিটা পাবে ইবিনে, অর্থাৎ কি হিসেবে, আসাবা হিসেবে, কথাটা বুঝতে হবে, ফতোয়া কার উপর, তরফাইন, এখানে সব জায়গায় মধ্যে ফরজ যত জায়গা আছে সব জায়গায় ফতোয়া ইমাম আজমের উপর, ইমাম আজম যেদিকে আসেন এদিকে ফতোয়া, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন ফাইন তারাকা জাদ্দু মৌলাহু, এখন মৌলার জাত রেখে গেছে, মৌলার বাবা নাই, রেখে গেছে কাকে, মৌলার দাদাকে,
ওই অবস্থার মধ্যে ওয়া আর কি রেগে গেছে ওয়া খা মৌলাহু এবং মৌলার ভাই এ দাদা রেগে গেছে বাইরে গেছে। আমরা জানি দাদা থাকা অবস্থায় বাইরা কি বঞ্চিত। তো এই অবস্থার মধ্যে বলছে ফালমারুল লিল জাদ্দিন দাবি হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম মাযুবের মতে মাল হবে কার জন্য রে? দাদার জন্য। আর ওই সাহেবের নাম নাকি বছর আগে দাদার সাথে ভাইয়েরও আসবা হবে দাদা ভাই, এইটা আর কি বলছে কি ওয়াকালা আবু ইউসুফ মোহাম্মদ রহমতুল্লাহ ওয়া বাইনা হুমা। এটা সবার মাঝে কি হবে? বন্টন হবে। মানে তিনজন ভাই ধরে তিনজন ভাই হিসেবে কি হবে? বন্টন হবে। ঠিক আছে, তিনজন ভাই হোক দুজন ভাই হোক এভাবে বন্টন হবে। ওয়ালা ইউবাউল ওয়ালা। হ্যাঁ, আরেকটা কথা বলতেছে এই মৌলাল আতাকা কিংবা মৌলাল মওয়ালাত এটাই কি করা যায় না? বিক্রি করা যায় না। মানে বুঝেন নাই, আমি একজনের মওলা, আমার যখন কম দাম বিক্রি হতে বলতেছি ও যখন মারা যাবে তখন আমি সম্পদ পাবো। আমার মৌলাটা তুমি গ্রহণ করো, তুমি আমাকে মোটামুটি কিছু মনে করো সম্পদ পাবো 50 লক্ষ টাকার, তুমি আমাকে 20 লক্ষ টাকা দাও, এখন তুমি ওর মওলা হয়ে যাও। এরকম মওলাটাকে বিক্রি করা যাবে না। কারণ কি? আমরা জানি বাইয়ের মধ্যে যেটার কোনো কিছু পাওয়ার কোনো গ্যারান্টি নেই। এটা আপনাদের আগে বলছিলাম, বাইয়ের মধ্যে যেটার মধ্যে কোনো নফা গ্রহণের কোনো কি নাই, গ্যারান্টি নাই, ওই রকম বাই এটা হারাম। ওই রকম বাই কি হারাম। এই জন্য লটারি হারাম। কেন? আপনি লটারি টাকা দিচ্ছেন 100 টাকা 100 টাকা সবাই দিচ্ছে, যেভাবে তার ভাগ্যে আর কি। আপনি তো 100 টাকা দিচ্ছেন, এটা কোনো বিনিময় আপনাদের নিশ্চিত আছে? যদি বিনিময় নিশ্চিত না থাকে ওই বাই কি হারাম। এটা তো এমনি কোনো বাইই না, কথাটা বুঝতেছেন? তারপরেও ধরা বলে আমি একটা সম্পদ দিচ্ছি এদিকে টাকা নিচ্ছি, কারণ এক পক্ষ লাভ করে না। যে একটা মনে হয় একটা মোটরসাইকেল দিচ্ছে ও তো লাভ অনেক করবে নাকি না? 100 টাকা করে কতজন নিচ্ছে এটা, তো বলতেছে এটা একটা বাইয়ের মতো। বাইয়ের মতো হলেও যদি বাই ধরি ওটা না যায়, কারণ যারা ক্রেতা আছে ক্রেতার কাছে টাকাটার বিনিময়ে কোনো কিছু পাবে, এটা কোনো কি নাই, গ্যারান্টি নাই। তো যেটার মধ্যে পণ্য পাওয়ার প্রতি কোনো গ্যারান্টি নেই, এরকম বাই কি নাই, জায়েজ নাই। যেমন বর্তমানে যা যা আছে বিটকয়েন বলেন, ক্রিপ্টোকারেন্সি বলেন, যত রকমের বাইয়ের এই সিস্টেমগুলো বর্তমানে চালু হচ্ছে বিটকয়েন ভিত্তিক, এগুলো কি নাই, জায়েজ নাই। কেন জায়েজ নাই? আপনি ক্রিপ্টোকারেন্সি করতেছেন, বিট কেনা বেচা করতেছেন, এখন তো বিট এগুলো কেনা বেচা হয়, বিট এগুলো কেনা বেচা হয়, কিন্তু এগুলো সরকারি কর্তৃক নির্ধারিত না, অর্থাৎ যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, নেটওয়ার্ক মার্কেটের মতো। বিষয়টা বুঝেন নাই না? এটা এক ধরনের বাই, এটা কয়েন কিনে বিট কয়েনগুলো কিনে তার বিনিময়ে কিছু টাকা পরিশোধ করে আর কি, ওয়ার দিকে বিক্রি করে, দাম বাড়লে বিক্রি করে, কমলে বিক্রি করে, মানে ট্রেড মার্কেটিং মতো আর কি। তো এই অবস্থার মধ্যে আপনার এইগুলোর কোনো কি নাই গ্যারান্টি। কালকে যদি বলে সরকার বলে এগুলো বন্ধ, আপনি কেমন করবেন? ওই কেমন করে নিয়ে আপনি কি খাবেন নাকি মাথায় দিবেন? বিষয়টা বুঝতে, তাহলে এগুলো কোনো গ্যারান্টি যেহেতু নাই, ক্রিপ্টোকারেন্সি এখানে কি হবে না, জায়েজ হবে না। বিষয়টা বুঝতেছেন? এইরকম মশালাগুলো মানে যেগুলোর মধ্যে কোনো কি নাই, ফায়দার কোনো গ্যারান্টি নাই। এখন এই মরার মত আতাকা বলছে, তো এই যদি এই মারা গেলে না পাবে, ও মারা যাওয়ার আগে যদি সব সম্পদ খেয়ে চলে যায়, আপনি মেরে ধরে নিয়ে ফেলতে পারবেন না? তোমার মরে যাওয়ার পর আমার সম্পদ বিক্রি করে দিয়েছে আগে, তুমি এতগুলো খাবে কেমনে, এরকম বলতে পারবেন? ওর সম্পদ যা হচ্ছে তাই করবে। বিষয়টা বুঝতে পারতেছেন তো? তার মানে টোটাল কথা বোঝা যাচ্ছে এইরকম এই তাকটাকে বিক্রি করা যায় না। কারণ কিসের রে? এটা পাবে কিনা কোনো কি নেই, গ্যারান্টি নেই। এরপরে ওয়ালা ইউহাবু, দানও করা যায় না। দান কেমনে করবেন? দান করবেন তো আপনার মালিকানা থেকে আনা, ওই মরা যাওয়ার পরে না আপনার কাছে আসবে। এটা ও তো এখনো মরেও নাই, আপনারা আসে না, দান করতে দান করবেন কি? বিষয়টা বুঝেই তো, এই জন্য দান করাও যায় না, বিক্রিও করা যায় না। এরপর আমরা এবার হিসাবুল ফরাইজ নিয়ে আসি, যেটা আমাদের বোর্ডের মধ্যে একটু একটু দেখা দিতে হবে। আমি বাবু হিসাবিল ফরাইদ, এখন আমাদের ফরাইজের হিসাব নিয়ে আলোচনা আসবে। অর্থাৎ ইতোপূর্বে আমরা যা হালতগুলো পড়ছিলাম ওই হালত অনুযায়ী এখন বর্ণনা আসবে। এখানে তফসির আলোচনা, ওলের আলোচনা, আরও অন্যান্য বিষয় এখানে আলোচনা আসবে। একজন টোটাল ফরাইজের একটা হিসাব নিয়ে এখানে আলোচনা করবে। আমরা সংক্ষেপরূপে ফরাইজ হিসাব করে দেখবো। দেখেন কি বলা হচ্ছে, আমরা আগে পড়ছিলাম মনে আছে, দেখেন অংশগুলোকে দুই ভাগ করেছিলাম, ফরিকা আউয়াল, ফরিকা সানি। ফরিকা আউয়ালের মধ্যে ছিল নিসফ, রুবু, সুমুন। ফরিকা সানির মধ্যে ছিল সুলুসানে, সুলুস, সুদুস, তিনটা ছিল। বলেছিলাম যদি ফরিকা আউয়াল শুধু ফরিকা আউয়াল থাকে তখন যেটা সবচেয়ে বেশি বড় সংখ্যা, যেমন নিসফ, রুবু, সুমুন, সবচেয়ে বড় সংখ্যা কোনটা? সুমুন। তখন মাসালা হবে সুমুন দিয়ে। অনুভাবে শুধু ফরিকা সানি আছে, ঠিক আছে? সুলুসানে, সুলুস, সুদুস, এই কথাগুলো এখানে বর্ণনা করবেন। এটা আমি যেটা এখন বলতেছি, এটা সুলুসানে, সুলুস, সুদুসের মধ্যে যেটা সবচেয়ে বড় থাকবে, মানে সুলুসানের মধ্যে 6, এই সরি 3 ভাগের, এই সুলুসান মানে 3 ভাগের 2, সুলুস মানে 3 ভাগের 1, সুদুস মানে 6 ভাগের 1, যেটা সবচেয়ে বড় সংখ্যা, মানে হর, যেটার হর সবচেয়ে বড়, এটা দিয়ে হবে কি মাসালা। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন আরেকটা বিষয় ছিল এখানে, এটা এখানে উল্লেখ করবে যে মনে করেন ফরিকা আউয়াল সুলুসের সাথে ফরিকা সানি মিলেছে,
মানে এক দল আছে ফরিকা আউয়াল সুলুস এই নিসফ, দুঃখিত, ফরিকা আউয়ালের সাথে প্রথমে কি আছে নিসফ রুবু সুমুন না, ফরিকা আউয়াল আছে নিসফ, নিসফের সাথে যদি ফরিকা সানির কেউ মিশ্রিত হয় মাসালা হবে 6 দিয়ে। আর যদি ফরিকা আউয়ালের রুবুর সাথে যদি ফরিকা সানি থাকে মাসালা হবে 8 দিয়ে, 12 দিয়ে, দুঃখিত। তারপর ফরিকা আউয়ালে যদি কি থাকে সুমুন থাকে, বাকি ফরিকা সানি যদি কেউ থাকে মাসালা হবে 24 দিয়ে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এখন একটা প্রশ্ন বুঝেন, মনে করেন ফরিকা আউয়ালের রুবু আছে, নিসফ রুবু সুমুন না, ফরিকা আউয়ালের রুবু আছে নিসফ আছে, মাসালা কত দিয়ে হবে? 4 দিয়ে। এই ফরিকা আউয়াল যেটা বড় সংখ্যা, বিষয়টা বুঝতেছেন? মানে এখানে যা বর্ণনা করবে এগুলো আপনাদের একটা টিম দিচ্ছি আর কি, যে ফরিকা আউয়ালের কি আছে রুবু আছে, রুবুর সাথে কি আছে নিসফ আছে, মাসালা হবে 4 দিয়ে। অনুরূপভাবে ফরিকা আউয়ালের সুমুন আছে, তার সাথে রুবু আছে, মাসালা হবে 8 দিয়ে। অর্থাৎ যেটা বড় সংখ্যা সেটা হবে মাসালা। একই ফরিকের হলে বড় সংখ্যার মাসালা একই ফরিকের, আর যদি ভিন্ন ফরিকের থাকে তাহলে 6, 12, 24 তিনটা দিয়ে মাসালা হবে। বিষয়টা বুঝে গেছে? দেখেন এবার প্রথমে কি বলতেছে, ইদা কানা ফিল মাসআলাতি নিসফুন, যদি মৃত ব্যক্তির মাসালার মধ্যে, মাসালা মানে মাসআলাতুল মাইয়্যিত, যদি মৃত ব্যক্তির মাসালার মধ্যে, মাসালা মানে এমনি কি রে সমাধান নাকি না, সলিউশন কি বলে মাসআলা, ঠিক আছে? যে কোনো সময় আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে মাসআলা মানে কি, মাসআলা মানে বলবে সলিউশন, সমাধান, ঠিক আছে? সোয়াল থেকে আর কি, এটা মাসআলা মানে সোয়াল করা একটা প্রশ্ন, অর্থাৎ সলিউশন। তো দেখেন সোয়াল করা একটা স্থান। এরপর ইজা কানা বা সোয়াল করা, মাসআলা মানে সোয়াল করা, মাসদার হতে পারে, মিমটা মিম মাসদারিয়া। ইজা কানা ফিল মাসআলাতি, যদি কোনো মাসআলার মধ্যে, কোনো সোয়ালের মধ্যে কোনো মৃত ব্যক্তির সমাধান যখন করতে যাব, তখন যদি তাকে নিসফুন ওয়া নিসফুন, শুধু নিসফ নিসফ মানে দুইটাই গিয়ে আছে, নিসফ আছে, ওই অবস্থার মধ্যে আও নিসফুন মা বাকিয়া, নিসফুন মা বাকিয়া মানে হচ্ছে আসাবা, অথবা নিসফ আছে অথবা প্লাস কি আছে আসাবা আছে, মাসালা কত দিয়ে হবে বলুন তো? 2 দিয়ে। তো এই জন্য বলছে ফা আসলুহা, তার আসল হবে, তার মাসালা হবে, তার সমাধান হবে মিন ইসনাইনে, কত দিয়ে? 2 দিয়ে। যেমন আমরা যদি এখানে একটা মৃত ব্যক্তি আঁকি, এটা মনে করো মইয়ত, কেমন আমাদের লাগবে প্রথমে নিসফ নিসফ। আচ্ছা দেখেন তো, যদি স্ত্রী মারা যায়, কোনো সন্তান টন্তান রেখে না যায়, স্বামী কতটুকু পাই? নিসফ। তাহলে আমি মনে করেন প্রথমে এখানে ধরলাম জৌজ, ঠিক আছে, স্বামী, এটা মৃত ব্যক্তি মনে করেন কে, তার নাম হচ্ছে মনে করেন ফাতেমা, ফাতেমা মারা গেছে, একজন স্বামী রেখে গেছে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, অনুভাবে একজন রেখে গেছে উখত বোন, তাহলে যদি মৃত ব্যক্তির বোন, ভাই না থাকলে শুধু একজন যদি বোন থাকে তাহলে কত ভাই? নিসফ। এদিকে স্বামীও পাচ্ছে নিসফ, সন্তান নাই এই জন্য, বোন আছে, অন্য কেউ না থাকলে বোন কি পাচ্ছে? নিসফ পাচ্ছে। ওই অবস্থার মধ্যে মাসালা হবে কত দিয়ে? মিম দিয়ে মানে মাসালা 2 দিয়ে মাসালা হবে, এও 2 পাই, এও 2 পাই, তাহলে সংখ্যা যদি একই হয় তাহলে কত দিয়ে? হর দিয়ে মাসালা, তাই 2 পাচ্ছে। তাহলে এ নিসফ মানে জোজ নিসফ মানে কত? 1, 2 এর অর্ধেক মানে 1। তারপর সেম উখত বোন, 2 এর অর্ধেক মানে কত? 1। বিষয়টা তাহলে 1 সম্পদ পাচ্ছে, 1 সম্পদ পাচ্ছে। বিষয়টা বুঝা গেছে না? বুঝেন নাই? এই কথাটা বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে দুজন কি ওয়ালা? নিসফওয়ালা, অথবা বলা হচ্ছে একজন নিসফ আর একজন মা বাকিয়া। মা বাকিয়া মানে কি বলছিলাম? আসাবা। মনে করেন স্বামীর সাথে চাচা আছে, স্বামীর সাথে কি আছে? চাচা আছে। আমি স্বামীর সাথে কিন্তু সন্তান লেগে নাই, ছেলে লেগে নাই, ছেলেও কিন্তু আসাবা, কিন্তু ছেলে লেখলে স্বামীকে আমি নিস প্রমাণ করতে পারতাম না, ও হয়ে যেত তখন রুবু। আমার কাছে একজন লাগবে নিসফ আর একজন লাগবে কি রে? আসাবা। বিষয়টা বুঝতেছেন না মনে হয়? তাহলে এদিকে চাচা হচ্ছে কি? আসাবা। স্বামী যেহেতু সন্তান নাই, স্বামী পাবে কত? নিসফ। বুঝতেছেন না? কেউ নাই, স্বামী পাবে কত পাবে? নিসফ। আর এদিকে চাচা হচ্ছে আসাবা। তাহলে নিসফ মানে মাসালা কত দিয়ে? এখানে 2 দিয়ে, 2 দিয়ে মাসালা হয়েছে নিসফ মানে 2 ভাগের 1 অংশ। তাহলে 1 অংশ পেয়েছি কে? স্বামী। আর মা বাকে যেটা চাচাবা হিসেবে কে পাবে? সেটা চাচা পাবে। বিষয়টা বুঝে গেছে? চাচা পাবে 1 অংশ। কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে 2 এর মাসালা। এরপরে দেখেন, তারপর ইজা কানা ফিহা সুলুস, ফিহা মানে ফিল মাসালা, যদি মাসালার মধ্যে কোনো যোগী থাকে, সুলুসের মালিক থাকে। কিসের মালিক? সুলুসের মালিক। আচ্ছা, আউ সুলুসানে, অথবা সুলুসানের মালিক থাকে, ওয়া মা বাকিয়া, অর্থাৎ সুলুস আছে কিংবা সুলুসানে আছে, ওই অবস্থার মধ্যে। আচ্ছা বলুন তো এখানে মাসালা কত দিয়ে হবে? 3 দিয়ে, কারণ সুলুসান মানে 3 ভাগের 2, হর তো 3, আর সুলুস মানে 3 ভাগের 1, হর 3 সেম, ঠিক আছে। মাসালা কত দিয়ে? 3 দিয়ে। অবশ্যই ফাস লোহা মিনাস সালাসা, তাহলে মাসালা কত দিয়ে রে? 3 দিয়ে। দেখেন একটা বিষয়,
হ্যাঁ এটা মেয়েটি কেনা করতেছি। সুলুস পায় মূলত মা, তাই না? তাইলে মৃত ব্যক্তির মা আছে, ঠিক আছে? সন্তান কেউ না থাকলে বা ভাই বোন না থাকলে ওই অবস্থার মধ্যে মা কতটুকু পাই? সুলুস পাই, সুলুসুল কুল পাই। আর ওদিকে মনে করেন চাচা আছে, ঠিক আছে? তাহলে এখানে আছে সুলুস, এখানে আছে আসাবা, মানে সুলুস মা বাকিয়া। একজন আছে সুলুস, আর মা বাকিয়া। মা বাকিয়া মানে আসাবা, সুলুস আছে আসাবা আছে। মাসার কত দিয়ে হবে? 3 দিয়ে। তো 3 দিয়ে হলে মা কতটুকু পাবে? 1 অংশ। আসাবা হিসেবে 2 অংশ কে পেয়ে যাবে? চাচা। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে সুলুসের সাথে কি আছে? মা বাবা। অথবা সুলুসানের সাথে, সুলুসান মনে করেন মৃত ব্যক্তির 2জন কন্যা রেখে গেছে, বিনতানে। যদি কন্যা একাধিক হয় কত দিয়ে হয়? সুলুসান দিয়ে। তাহলে সুলুসান হলো হর, তো কত আছে? সুলুসান মানে 3/2 না, 3/2। তাহলে মাসাল হবে 3 দিয়ে। তাহলে দেখেন এখানে যদি বিনতান মানে 2জন মেয়ে আছে, তাহলে 2জন মেয়ে কতটুকু পাবে? সুলুসান 3/2 কত? 2। 1 ভাগ পাবে তখন কে? চাচা। মা বাকে মানে আসাবা হিসেবে। কথাটা বুঝছেন? আচ্ছা, এরপরে আসি। ফাইন কানা ফিহা রুবুন ও মা বাকিয়া। যদি কি থাকে রে? রুবুর সাথে মা বাকিয়া থাকে। রুবুর সাথে মা বাকিয়া মানে যদি মানে এক পক্ষের মধ্যে কি আছে? রুবু আছে। মা বাকিয়া মানে রুবুর সাথে কি আছে? আসাবা আছে, ঠিক আছে? রুবুর সাথে আসাবা আছে। আচ্ছা, রুবু কখন হয় বলুন তো আমাদেরকে? আমার কোন কোন সুরত, যেমন স্বামী ছেলে সন্তান রেখে গেছে, ওই অবস্থার মধ্যে স্বামী কতটুকু ভাই? রুবু ভাই। কথাটা বুঝে গেছি? আমরা এটাই প্রমাণ করবো। দেখেন, যদি স্বামী কই গেল মাসালা দিয়ে, দেখেন ওয়াইন কানা ফিহা রুবুন, যদি মৈয়তের মধ্যে ফিহা মানে ফিল মাসালার মধ্যে রুবুওয়ালা একজন থাকে বা মামাকে, তার সাথে যদি কি থাকে? আসাবা থাকে। আও রুবুন ওয়ানিসপুন, অথবা রুবি থাকে এবং কি থাকে? নিসফ থাকে। ওই অবস্থার মধ্যে ফাসলুহা মিন আরবাতিন, মাসালা কত দিয়ে? 4 দিয়ে। আমরা একটা বিষয় দেখি। অথবা এভাবে বলতে পারি, মনে করেন জায়েদ মারা গেছে, তখন তার জাওজা রেখে গেছে, আর মা বাকিয়া মানে একজন চাচা রেখে গেছে। তার একজন স্ত্রী আছে, একজন চাচা রেখে গেছে। ওই অবস্থার মধ্যে বলুন তো ছেলে সন্তান না থাকলে স্ত্রী কতটুকু ভাই? রুবু 4/1। তারপর আমতো আসাবর জন্য তো নির্দিষ্ট সম্পদ নাই, তাহলে মাসালা হবে কত দিয়ে? 4 দিয়ে। তো রুবু মানি 4/1। তাহলে জমজা পাবে কত? 1 অংশ। 4/1 অংশ, 1 অংশ পাবে। আর 3 অংশ গিয়ে পেয়ে যাবে? আসবে চাচা পেয়ে যাবে। আর দ্বিতীয়বার বলছে রুবুর সাথে কি আছে রে? নিসফ আছে। একটু দেখেন রুবুর সাথে নিসফ কিভাবে হয়। মনে করেন মারা গেছে ফাতেমা, ওই অবস্থার মধ্যে রেখে গেছে জোর স্বামীকে, এর সাথে নিসফ আছে বলছে না? বিন ধরলে, আমি বিন না ধরে বিন ধরি, তাহলে বিন হলে কন্যা হলে তাদের জন্য অর্ধ সম্পদ, একজন কন্যা থাকলে নিসফ আছে, এটা এখন মিলবে। তাহলে জোস বিন, তাহলে জোস হলে 4/1, নিসফ হলে 2/1। আচ্ছা, নিসফ এবং রুবু এগুলো একই ফরিকের কিনা? নিসফ রুবু সুবুন। তো একই ফরিকের হলে যেটা বেশি দিয়ে সেটা দিয়ে মাসালা হবে। হর বেশি, হর বেশি কোনটাতে? এটা 4/1 না, 4/1, এটা 2/1। হর বেশি কোনটাতে? 4-এ। তাহলে মাসালা হবে 4, সেম 4 দিয়ে। আচ্ছা, 4 দিয়ে মাসালা হবে। তাহলে ওই অবস্থার মধ্যে স্বামী কতটুকু পাবে? রুবু 4/1, তার মানে কত? 1 বলতেছে না। আর বিন পাবে নিসফ, 4 নিসফ কত? 2, ঠিক আছে? আর বাকি আছে কত? 1, সেটা পাবে চাচা। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপরে তারপর দেখেন ওয়াইন কানা ফিহা সুমুন, যদি কোথায় মাসালার মধ্যে কি থাকে? সুমুন থাকে, ঠিক আছে? ওয়াইন কানা ফিহা সুমুন, যদি মাসালার মধ্যে সুমুন থাকে ও মা বাকিয়া, সুমন আছে, সুমন মা বাকিয়া আছে, বুঝেন নাই? যদি কোনো জায়গার মধ্যে কি থাকে? সুমুন থাকে এবং কি থাকে? মা বাকিয়া থাকে। আও সুমুন ওয়া নিসফুন, অথবা সুমুন থাকে এবং কি থাকে? নিসফ থাকে। সুমুন মা বাকিয়া এবং সুমুন নিসফ। দেখেন মনে করেন এক জায়গার মধ্যে ফাতেমা মারা গেছে। কে মারা গেছে? ফাতেমা মারা গেছে। দেখেন এবার ফাতেমা রেখে গেছে জাউজা এবং ইবিন। ও সরি, জায়েদ মারা গেছে, রেখে গেছে জাউজা এবং ইবিন। আচ্ছা বলুন তো ছেলে সন্তান থাকলে স্ত্রী কতটুকু ভাই? সুমুন। আর এই তো আসাবা, তাহলে সুমুন হলে মাসালা হবে কত দিয়ে?
8 দিয়ে মানে একখানে বলছে না হয়তো সুমুন্ডে গিয়েছে এবং মা বাকি মানে আসাবারে গিয়েছে ওই অবস্থার মধ্যে জওজা হবে 8/1 তার মানে 1 অংশ বাকি 7 অংশ গিয়ে পেয়ে যাবে আসাবা হিসেবে ছেলে পেয়ে যাবে 7 অংশ ফরকার মাজার বুঝছো বাকি 7 অংশ গিয়ে পাবে ছেলে আসাবা হিসেবে এই জন্য কোনো সম্পদ নির্ধারিত নাই যা বাকি আছে তা পেয়ে যায় বিষয়টা বুঝতেছেন এর বলছো অথবা বলেছে কি সুমনুন ওয়ানিসপুন সুমন রেখে গেছে কি রেখে গেছে নিসফ রেখে গেছে আচ্ছা তখন আমরা এটা হিসেব করি সুমন রেখে গেছে নিসফ রেখে গেছে এটা মনে করেন জওজ একজন রেখে গেছে বিন কন্যা রেখে গেছে এরপরে আছে চাচা আমি এখানে ইবিন লিখি নাই কারণ ইবিন লিখলে বিনকে ইবিনই কি বানাবে ফেলতো আশা বানাবে ফেলতো তখন ওরা দুজন আশা হিসেবে সম্পদ পাইতো আমাদের আশা লাগবে আমাদের লাগবে একজন জৌজা আরেকজন পাবে নিসফের মালিক আরেকজন যা আশাবা তা আশাবা থাকলে ও আর কি তাহলে দেখেন এখানে বিষয় জৌজ পাবে কতটুকু জৌজা যদি ছেলে সন্তান কন্যা যায় থাকুক না কেন সুমুন মাসালা বা 8 দ্বারা এদিকে আছে নিসফ কতটা বুঝে গেছে তাহলে নিসফ মানে কত সম্পদ পাবে 4 অর্ধেক আর কি 8-এর অর্ধেক কত 4 আর এইভাবে 8/1 তার মানে 1 কত হলো এখন 5 আর 3 সম্পদ বাকি আছে না এই জন্য চাচাকে রাখছি 3টা নেওয়ার জন্য তো একে দিয়ে দিলাম 3টা কিছু না থাকলেও কিছু পাইতো না কথাটা বুঝতেছেন তাহলে এখানে 1 এখানে 4 এখানে কত 3 মাসালা বুঝছেন এটা হচ্ছে সুমনের সাথে নিসফ এরপর দেখেন এখন বিধান যেটা আসছে সেটা হচ্ছে ঔলের বিধান কিসের বিধান ঔল দেখেন ঔল শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া ঔল শব্দের অর্থ কি রে বৃদ্ধি হওয়া ঠিক আছে ঔলুল মাল মানে কারো মাল বৃদ্ধি হয়ে যাওয়া বিষয়টা বুঝতেছেন যেমন আল আর অপর লক্ষ্য তারা মানে বেড়ে গেল বিষয়টা বুঝেন না মনে হয় যে অনেক সময় আল করদা করজ বেড়ে গেল মানে করজ বেড়ে গেল মানে মূলত করজ একটা ছিল পরবর্তী দেখতেছে এটা কি হয়ে গেছে বাড়ি গেছে মানে যে কোনো ব্যাপার যেমন আমাদের এই করজ দিলে অনেক সময় সুদের কারণে বেড়ে যায় না তো এটা আল করদ আর কি ঠিক আছে করজটা বেড়ে গেল তো এখানে আরবরা এভাবে আউল বলা হয় এখন আসতেছে ঔলের মাসালা খেয়াল করেন কি বলতেছে ওয়াইন কানা ফিহা নিসফুন আমরা যেটা একটু আগে বলেছিলাম যদি ফরিকা বলে নিসফের সাথে ফরিকের সাথে মিশ্রিত হয় মাসালা হবে 6 দিয়ে এই মাসালাটা বলতেছে ওয়াইন কানা ফিহা নিসফুন ওয়া সুলুসুন যদি কি হয়েছে ওয়াইন কানা নিসফুন ওয়া সুলুসুন এই যদি কি থাকে ফরিকা বলে নিসফ থাকে ফরিকের সাথে কি থাকে সুলুস ফরিকের সাথে মধ্যে কি আছে সুলুসানে সুলুস সুদুস না তাহলে ফরিকিসানের মনে করেন সুলুস আছে আর কি আছে আউ নিসফুন অথবা নিসফ আছে ফরিকিসানের সাথে সুদুসুন কি আছে রে সুদু আছে এদিকে সুলুস আছে এদিকে সুদুস আছে তো সুলুসানটা বলা নাই বাদ দিয়েছে কোনটা আওয়াজ করে না সুলুসানটা বাদ দিয়েছে তা আপনি সুলুসানও রাখতে পারেন বিষয়টা বুঝতেছেন এখানে ওই সর্বনিম্নটা বলেছে সর্বোচ্চটা বলেছে সুলুস হচ্ছে সর্বোচ্চ হ্যাঁ 3 মানে নিচে 3 আর কি 3/1 আর দিকে বলে 6/1 মাঝখানে 3/2 বললো সেটা হর 3 না আওয়াজ করতেছে না আপনি 3/1 ভাগ বললো হর থাকবে 3 3/2 বললো হর থাকবে 3 তো যেখানে হর 3 আছে এখান থেকে একটা নিয়েছে আর সুদুস থেকে কি নিয়েছে একটা নিয়েছে এক কথায় একভাবে বললে হয়ে যায় ফরিকা আউয়ালের সাথে নিসফের সাথে ফরিকা সারা যদি কেউ থাকে ফরিকা আউয়ালের নিসফের সাথে ফরিকা সারা যদি কেউ থাকে ওই অবস্থার মধ্যে ফাসলুহা মিনাস সিত্তা ওই অবস্থার মধ্যে মাসালাও কত দিয়ে হবে 6 দিয়ে মাসালা হবে ঠিক আছে তারপর বলেছে কি ওয়া তাউলু সেটা ওল হবে আলা ইয়াউলু সেটা 6টা বৃদ্ধি হতে থাকতে পারে ইলা সাবাতিন 7 ওয়া সামানিয়াতিন 8 ওয়া তিসাতিন 9 ওয়া আশারাতিন 10 অর্থাৎ 6টা বৃদ্ধি হতে হতে কতটুকু বাজে যেতে পারবে 10 পর্যন্ত আমি আপনাদের বিষয়টা ওল্ড বিষয়টা বুঝাই দিই এদিকে তাকান মনে করেন আমার কাছে একটা পাউরুটি আছে পাউরুটি ওরা সদস্য হচ্ছে 4 জন পাউরুটির হকদার আমি 4 ভাগ করে দিলাম 4 ভাগ করার পরে বলতেছে না সদস্য 4 জন না সদস্য 8 জন যুক্ত হয়েছে বিষয়টা বুঝেন নাই ও মনে করেন জায়েদ মারা গেছে তো পাউরুটি একটা রেখে 4 জনকে খাই দিয়েছে এটা এখন এরপরে পাউরুটি খাইতে গিয়ে দেখতেছে ওর একটা সন্তান হয়ে গেছে আমার একটা রেখে গিয়েছিল যে সন্তান একটা হয়ে গেছে এখন ভাগ কয়জন হয়ে গেছে 5 জনের এখন আমার সেম জিনিসটা নিয়ে আবার টোটাল 5 ভাগ করতে হবে না পাউরুটি কিন্তু একটাই ওইটা কি কত 4 ভাগটাই কত ভাগ করতে হবে 5 ভাগ এটা নাম হচ্ছে চাউল সদস্য বেড়ে গেছে এখন কি ভাগও কি বেড়ে যাবে বিষয়টা বুঝে না আমি টোটালটা তো নিতে হবে টোটাল নিয়ে কত ভাগ করবো আর একটা ভাগ বাড়িয়ে দিব এটা কি বলা হয় আউল বলা হয় এখন বলতেছে এই 6 ভাগটা মানে ওরা মূলত 6 দিয়ে মাসালা পাইতো 6 ভাগ পাইতো এখন সম্পদ এই কি বেড়ে যাওয়ার কারণে ওয়ারিশ বেড়ে যাওয়ার কারণে 6 দিয়ে 6টা বেড়ে যেতে পারে কততে 7 8 9 10 মানে সর্বোচ্চ 10 পর্যন্ত বাড়তে পারে এটা 6টা বাড়তে বাড়তে কত বাড়তে পারে 10 প্রথমে আমরা 7 একটা মাসালা দেখি খেয়াল করেন
হ্যাঁ, ফাতেমা রেগে গেছে একজন জৌজ, বিন্ত একজন কন্যা রেগে গেছে, এরপর রেগে গেছে মনে করেন উখত লিয়াব। উখত লিয়াব মানে আওয়াজ করেন না, বৈমাত্রিক বোন, অর্থাৎ সৎ বোন আর কি, বৈমাত্রিক বোন মানে আমার বাবার দিক থেকে সম্পর্ক আছে আমার সাথে তার, এটা মূল সম্পর্ক বলছিলাম না, যেটা বাবার দিক থেকে থাকে। জৌজ রেগে গেছে, বিন্ত রেগে গেছে, উখত লিয়াব রেগে গেছে। আচ্ছা বলেন তো একটা মাসালা বলেন, এখানে জৌজ মানে স্বামী, বিন্ত বিন্ত কন্যা যদি একজন হয় তাহলে সে কি ভাই? নিষ্প ভাই। আর কন্যা থাকলে স্বামী পাচ্ছে রুবু, তাহলে নিষ্প এবং রুবু এগুলো একই পরিগে নাকি না? কিন্তু একটা বিষয় দেখেন উখত লিয়াব, কিরে উখত লিয়াব সেটা হচ্ছে মৃত ব্যক্তির যদি কন্যা রন্না থাকে, এমনি সাধারণভাবে উখত লিয়াব কত ভাই? সুদুস। আওয়াজ করেন না, ওরা বলতেছে না কতটুকু ভাই? সুদুস পাই, ঠিক আছে, উখত লিয়াব পাবে সুদুস। তাহলে হচ্ছে 6 ফরিকে সানির মাসালা, আর এগুলো আছে ফরিকা আউয়াল, তাহলে ফরিকা আউয়াল বিন্ত কতটুকু পাচ্ছে রে? নিষ্প। এই নিষ্পের সাথে যদি কি যুক্ত হয়? ফরিকে সানি যুক্ত হয়, উখত লিয়াব সাধারণভাবে এখানে যদি সন্তান নাই, জোজ কতটুকু পাবে? নিষ্প। উখত কতটুকু পাবে? নিষ্প, বোন একজন না, নিষ্প। তো এরকম অন্যান্য বোন থাকলে তখন উখত লিয়াব কত ভাই? সুদুস। তাহলে কি আছে নিষ্প, এদিকে আছে কত? সুদুস। মানে আমরা এমন একটা উদাহরণ দিচ্ছি যেখানে মাসালা হবে 6 দিয়ে প্লাস ওলও থাকবে। বিষয়টা বুঝতে দেন, ওল করার জন্য মূলত এই উক্ত লাভ, এই উক্ত কিছু লিখতে হচ্ছে ওল করার জন্য। দেখেন তাহলে এ হচ্ছে নিষ্প, এ হচ্ছে নিষ্প, এ হচ্ছে কতটুকু? আওয়াজ করে না, সুদুস। কথাটা বুঝতেছেন? ওই অবস্থার মধ্যে উক্ত লিয়াব পাবে সুদুস। তাহলে মাসালা হবে যদি পরীক্ষা আবার নিষ্প আছে দিকে সুদুস আছে, তাহলে মাসালা কত দিয়ে হবে? 6 দিয়ে। তাহলে আমরা একটা মাসালা 6 দিয়ে করলাম। এখন দেখেন, আচ্ছা জোজ কতটুকু পাবে? জোজ কতটুকু পাবে? নিষ্প পাবে। তাহলে 6 ভাগের নিষ্প কত? 3। উক্ত কত পাবে? নিষ্প একজন বোন, তাহলে 6 ভাগের 3 হলে কতটুকু পাবে? এই কতটুকু পাবে? নিষ্পর কতটুকু পাবে? 3 পাবে। তাহলে এখন কত হইলো? 6। এখন এভাবে কতটুকু? সুদুস না? ওরা আওয়াজ করে না, এভাবে কতটুকু? সুদুস। তাহলে এখন 3 চলে গেছে, 3 চলে গেছে, 6 আর আছে কিন্তু হক, ও কিন্তু হজব না, এ উক্ত লিয়াব কিন্তু হজব নয়, কিন্তু এর কিন্তু সম্পদ নির্ধারিত আছে। ওরা বলতেছে না এর সম্পদ কি আছে, এখানে দাদারা দাদা ক্লানে উক্ত লিয়াব এগুলো বঞ্চিত হইতো, এখন তো দাদা নাই, তার মানে এ কি হচ্ছে না? বঞ্চিত হচ্ছে না। ওই অবস্থা অথবা মনে করেন উক্ত একাধিক আছে, তখন ও বঞ্চিত হইতো, সুলুসান নিয়ে গেছে ওরা, তখন উক্ত লিয়াবটা বঞ্চিত হইতো। কিন্তু এখন উক্ততে কয়জন? একজন, উক্ত লিয়াব বঞ্চিত হচ্ছে না, এই পাচ্ছে কত? সুদুস। ওই অবস্থার মধ্যে আমি তো অর্ধেক দিয়ে দিলাম জৌজকে, অর্ধেক দিয়ে দিলাম উক্তকে, আর বাকি আছে, কিন্তু এই সম্পদ পাবে কিনা? কতটুকু পাবে? সুদুস না? একে একদিন। এখন মাসালা কত দিয়ে হয়ে গেল দেখেন? 7। তো আমাদেরকে বলেছে 6টা ভাগ করতে পারে কত দেয়? 7-এ, 8-এ, 9-এ, 10 পর্যন্ত কি হতে পারে? ভাগ হতে পারে। তখন আমরা এখানে আউল টেনে, আইন মানে ওল হবে 7 দিয়ে, মানে 6টা বেড়ে গিয়ে কত হয়েছে? 7। সম্পদ এগিয়ে আছে, কিন্তু 6টাকে আমি কত ভাগ করলাম? 7 ভাগে ভাগ করলাম। বিষয়টা বুঝতে পারছেন? ওল বিষয়টা বুঝছেন? মানে যখন সম্পদ দিতে বেড়ে যায় আসহাবুল ফরাইজ বাকি থাকে, ওই অবস্থার মধ্যে আসহাবুল ফরাইজের হক পূর্ণ করার জন্য বাড়িয়ে দেওয়া কি বলা হয়? আউল বলা হয়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার আমরা একটা 8-এর আউল দেখি। সেম, ফাতেমা মারা গেছে, রেখে গেছে জৌজকে মনে করেন উখত লেগে, দেখেন মনে করেন ফাতেমা মারা গেছে, স্বামী রেখে গেছে, ওই অবস্থার মধ্যে উখতান রেখে গেছে, উখতান মানে 2 বোন, এদিকে রেখে গেছে মা। দেখেন একটা বিষয়, জোস যখন কোনো সন্তান থাকে না তখন জোস কতটুকু পাই? নিস। উখতান মানে 2 জন বোন, কতটুকু পাবে? সুলুসান। যখন বোন থাকে, ঠিক আছে, এই মৃত ব্যক্তির ভাই বোন কেউ আছে, ওই অবস্থার মধ্যে মা কতটুকু পাই? সুদুস। মা পাবে সুদুস। তাহলে এখানে দেখেন তো, এখানে সুদুস আছে, এদিকে আছে সুলুসান, এদিকে আছে নিস। সুলুসান এবং সুদুস এগুলো হচ্ছে ফরিকে সানি। আমার ফরিকা বলা আছে নিস, ফরিকা বলা নিসফের সাথে যদি ফরিকে সানি কেউ একজন থাকে, মাসালা হবে কয় দিয়ে? 6 দিয়ে। তাহলে এখানে মাসালা 6, ঠিক আছে। এবার জোস পাবে কতটুকু হিসাব করেন? নিস বলছিলাম, তাহলে 6-এর নিস কত? 3।
উখতান ভাবে কত সুলুসান, তাহলে 6 সুলুসান কত 4, মানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে 4, তাহলে এখন মাসালা কত কত হয়ে গেছে অলরেডি 7। এ আছে সুদুস মা 6 এর সুদুস কত 1, তাহলে এখানে হিসাব করে দেখুন তো কটা হয়েছে সম্পদ 8, তার এটা অল হয়ে গেছে কত দিয়ে 8 দিয়ে, মানে 8 ভাগ 6 ভাগটাকে কয়জনকে খাওয়াতে হচ্ছে 8 জনকে খাওয়াতে হচ্ছে, মানে 8 ভাগে ভাগ করতে হচ্ছে, এটার নাম হচ্ছে কি অল। ঠিক আছে, এভাবে কত পর্যন্ত হতে পারে 10 পর্যন্ত অল চাইতে পারে। এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি ওয়াইন কানা মার রুবুই, এখন রুবুর সাথে, আচ্ছা ফরিকা বলো রুবুর সাথে যে ফরিকা সাথে মিশ্রিত হয় মশলা কত দিয়ে হয় 12 দিয়ে। এ বলছে যদি ওয়াইন কানা মার রুবুই সুলুসুন, এগুলো যদি হালত করে মুখস্থ থাকে এগুলো একদম ইজি। দেখেন ওয়াইন কানা মার রুবুই সুলুসুন, যদি ফরিকা বলার সাথে কি থাকে ফরিকা বলার সাথে রুবু থাকে, আউ এই সুদুসুন না রুবুর সাথে যদি কি থাকে ফরিসানির সুলুস থাকে অথবা কি থাকে সুদুস থাকে, ফাস লুহা তখন আসলু মানে আসলুল মাসালা, মাসালার মূল মাসালা হবে মিন ইসনাই আশারা কত দিয়ে মাসালা হবে 12 দিয়ে। এই 12টা ওয়া তাউলু ওল হতে থাকবে ইলা সালাসাতি আশারা কত ইলা সালাসাতি আশারা কত পর্যন্ত, এই ওলটা বাড়তে বাড়তে 13 পর্যন্ত, ওয়াহামসাত আশারা 15 পর্যন্ত, ওয়াসাবাত আশারা কত পর্যন্ত 17 পর্যন্ত, অর্থাৎ 6 এর রোল হতে পারে 10 পর্যন্ত, 12 রোল হতে পারে 17 পর্যন্ত, 13 15 17 আর কি, মানে বিজুর আর কি 13 15 17 এক কথায় কতটুকু পর্যন্ত দিতে পারে 17 পর্যন্ত ওল যেতে পারে। এখানে মাঝখানে এরকম হবে না, মানে 14 16 এরকম হবে না, যদি বের হয় 14 16 তাহলে বুঝবেন আপনার ফরাইজ বলেছে বিষয়টা বুঝছেন। 13 13 15 17 পর্যন্ত কি বাড়তে পারে ওল বাড়তে পারে। এখন আমরা একটা এই 17 একটা ওলের উদাহরণ যাই, দেখেন মনে করেন মারা গেছে জায়েদ, আমাদের মাসালা হবে 12 দিয়ে না, তাহলে জায়েদ মারা গেলে রেখে যাবে জৌজা, রুবু রাখবে একজন, এরপরে একাধিক উখতান বোন রেখে গেছে, এরপর রেখে গেছে মনে করেন জৌজা উখতান আছে উখতেলিয়ম আছে, জৌজা পাবে কতটুকু কেউ সন্তান না থাকলে রুবু, তাহলে রুবুর সাথে মিশ্রিত হয়েছে উখতান সুলুসান। ঠিক আছে, অনুরূপভাবে এখানে উখতেলিয়ম, যদি উখতেলিয়ম একজন হয় সম্পদ পায় কতটুকু সুদুস পায় সম্পদ, কথাটা বুঝতেছেন। তাহলে এখানে সুলুসান আছে সুদুস আছে, ফরিকা বলেন রুবুর সাথে মিশ্রিত হয়েছে মাসালা হবে কত দিয়ে 12 দিয়ে, তাহলে 12 দিয়ে যদি মাসালা হয়, একটু আগে কি বলেছিলাম জৌজা কতটুকু পাই রুবু, তাহলে 12 রুবু কত 4 বার 1 বার কত 3, এরপরে উখতান ভাবে সুলুসান 12 সুলুসান কত এ কি বলো ওগুলো উল্টা পাল্টা 8, সুলুসান মানে 3 ভাগের 2 ভাগ না 8, তাহলে এখন কত হইলো 11। আচ্ছা উখতেলিয়ম কত ভাই সুদুস, তাহলে 12 সুদুস কত 2, এখন কত হইলো মাসালা 8 3 11, এটা হয়েছে 12, তাহলে ওল হবে কত দিয়ে 13, মানে 1 বেড়ে গিয়ে 13 হয়েছে। এভাবে 13 হতে পারে 15 হতে পারে 17 হতে পারে। এরপর লাস্ট যেটা সেটা হচ্ছে কি খেয়াল করেন ওয়াইদা কানা মাস সুমনি সুদুসান, এখানে সুদুসান নয় মূলত এটা হবে আর সুদুস, আপনি সুদুসানও বলতে পারেন, এমনি সুদুসান তো হয় না এরকম, আমরা বলবো কি রে সুলুস, আপনাদের সুলুস দোস্ত মনে হয় সুদুস দোস্ত মনে হয়, এখানে ওই লোবাবের মধ্যে সুদুস দোস্ত সুদুস সুদুসানও ধরতে পারেন, সুদুসান মানে রেখে 6 রেখে আরো ভাগ করছে আর কি। দেখেন সুদুসের সদস্য কয়জন হয়ে গেছে 2 জন, আমাদের সুদুসান লাগতেছে না, আমাদের লাগবে কি সুদুস। ওয়াইদা কানা মাস সুমুনি আওয়াজ করেন না সুদুস বলেন না, ওয়াইদা কানা মাস সুমুনি সুদুস আউ সুলুসানে অথবা কি আছে সুলুসান আছে, ফাস লুহা মিন আর বাতিন ওয়াইশরিনা, তখন মাসালা হবে কত দিয়ে 24 দিয়ে, একটু আগে বললাম না ফরিকা আউলের সাথে সুমনের সাথে যদি ফরিকা সাথে মিশ্রিত হয় মাসালা হবে 24 দ্বারা। ঠিক আছে, ওয়া তাউলু ইলা সাবাতি ওয়াইশরিন, এটা হতে পারে কতটুকু 27 পর্যন্ত, এটা হতে পারে 27 পর্যন্ত, এটাকে বলা হয় মাসালায়ে মিম্বারিয়া। এই 27টা কারণ এই 27-এর ফয়সালা দিয়েছেন মৌলা আলী মিম্বার দাঁড়িয়ে মৌলা আলী এই 27-এর কি দিয়েছেন, মানে ওল 27 পর্যন্ত হতে পারে, এটার একটা কি দিয়েছেন 24টার ওল একটাই হতে পারে, সেটা হচ্ছে কত 27। এই 6 রোল হতে পারে 7 8 9 10, 12 রোল হতে পারে 15 13 15 17, আর 24 রোল মাত্র একটা, সেটা হচ্ছে কত 27। আচ্ছা, যেমন আমরা একটার উদাহরণ একটু পেশ করি, যেমন একটা মৃত ব্যক্তি, মনে কি মাথা ঘোরাচ্ছে, দেখেন মৃত ব্যক্তির মনে করেন জৌজা আছে, তারপর মনে করেন বিনতান রেখে গেছে,
বিনতান কেন বলতেছি বলতেছি যৌজা 8 পাওয়ার জন্য 8 প্রথম 8 লাগবে আমাদের, ঠিক আছে, বিনতান বলছি। এরপর মনে করেন রেখে গেছে, তারপর বলতে পারি আমরা আপ রেখে গেছে। এখানে এবং আপ এটা প্রমাণ করতেছে ওই সুদুসান বলছে না, সুদুসানটা প্রমাণ করতেছে, মানে দুইজন সুদুসওয়ালা রেখে গেছে, বিষয়টা বুঝতেছেন, এটা প্রমাণ করতেছে। দেখেন তাহলে যৌজা কন্যা সন্তান, কোনো সন্তান থাকলে যৌজা কতটুকু পাই 8, মানে সুমুন। বিনতান দুইজন কন্যা থাকলে কতটুকু পাই সুলুসান, তাহলে এদিকে আছে 8, এদিকে আছে সুলুসান। আচ্ছা এরপরে মা, দেখেন তো যদি সন্তান থাকে তো অবস্থা মা কতটুকু পাই সুদুস পাই, পিতাও কত পাই সন্তান থাকলে সুদুস, এটা কন্যা হোক ছেলে হোক পিতা তো সুদুসই পাবে। আমার কথাটা বুঝে গেছে? তাহলে একজন সুদুস দুজন সুদুস, এদিকে আছে সুদুসান আর এদিকে আছে বিনতান সুলুসান। তাহলে ওই একজন এই সুমনের সাথে সুলুসানে মিশ্রিত হয়েছে, সুদুসানে মিশ্রিত হয়েছে, মাসারা কত দিয়ে 24 দিয়ে, কারণ এর সাথে পরীক্ষা যা মিশ্রিত হোক না কেন মাসালা হবে 24 দিয়ে। আচ্ছা আমরা 24 করলাম মনে করেন। এবার মাসালা আসি, জৌজ কতটুকু পাইছিল জৌজা সুমুন 8 ভাগের 1 ভাগ কত 8 দিয়ে ভাগ করেন না 3, 3 8 24, তাহলে 3 পাইলো। বিনতা পাইতো সুলুসান 3 দিয়ে ভাগ করেন, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 8 24, তাহলে 3 ভাগের 2 না, তাহলে পাবো কত 16, 8 ডবল আর কি 3 ভাগের 2, তাহলে পাবো কত 16, মানে এটাকে 3 ভাগে ভাগ দিয়ে 2 অংশ পাচ্ছে আর কি, তাহলে 16 পাইলো। এখন দেখেন পাতি কতটুকু সুদুস মা, তাহলে সুদুস কত হবে 6 দিয়ে ভাগ করেন 4, অনুভাব বাবা হবে সুদুস 4, এবারে সব করেন তো 16 4 20 কত হইলো 27 হয়ে গেল। তাহলে ওল হচ্ছে কত দিয়ে 27 দিয়ে, মানে 24 ওল 27 পর্যন্ত যেতে পারে। বিষয়টা বুঝতেছেন? এটা ছিল ওলের মাসালা, ঠিক আছে, কালকে তফসির মাসালা আসবে।